বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2022 লেয়ার 2 নবম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান থাকতে অতি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নপত্র আজকের আমরা ভিডিওতে রেখেছি। প্রথম প্রশ্ন, নিচের যেটি নিয়তকার কার্বন সেটি হলো হিরে, কোক, গ্যাস কার্বন, অঙ্গার। আমাদের সঠিক যেটা অ্যান্সার হবে, উত্তর হবে হিরে। পরের প্রশ্ন, 1 গ্রাম গ্রাফাইট 1 গ্রাম হীরকের মধ্যে অপশান এ 1 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা বেশি, 1 গ্রাম হীরকে কার্বন পরমাণুর সংখ্যা বেশি, উভয় পরমাণুর সংখ্যা সমান, উপরের কোনোটি নয়। আমাদের সঠিক অপশান হবে অর্থাৎ সি এর অপশানটা, উভয় পরমাণুর সংখ্যা সমান। পরের প্রশ্ন থাকছে 3 দাগে, সূর্যের আলো যে অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে তা হলো অতিবেগুনি রশ্মি, ইনফ্রারেড রশ্মি, আর দৃশ্যমান আলো এবং এক্স রশ্মি। উত্তর আমাদের যেটা হবে বিয়েরটা অর্থাৎ ইনফ্রারেড রশ্মি। পরের প্রশ্ন, কার্বনজাত দ্রব্যের অসম্পূর্ণ দহন হলে যে মারাত্মক বিষাক্ত গ্যাসটি উৎপন্ন হয় তার নাম কি? আমাদের যে অপশানগুলো রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, ওজোন। আমাদের সঠিক অপশান হবে কার্বন মনোক্সাইড। কোনটি জ্বালানিবিহীন যানবাহনের উদাহরণ নয়? আমাদের যেটা সঠিক অপশান হবে মোটর গাড়ি। এখানে সাইকেল, দাঁড় টানা নৌকা, মোটর গাড়ি কোনোটি নয় রয়েছে। সঠিক অপশান হবে মোটর গাড়ি। অগ্নি নির্বাপক হিসাবে যে গ্যাসটি ব্যবহার করা হয় আমরা জানি বিয়ের অপশানটাই হবে এখানে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক যন্ত্রে। পরের প্রশ্ন রয়েছে, পলিমার হলো মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, কোনোটি নয়। আমাদের অপশান হবে যৌগিক পদার্থ। পরের প্রশ্ন, মার্বেল পাথরের সংকেত যেটা হবে, আমাদের যে অপশানগুলো এখানে রয়েছে, মার্বেল পাথরের সংকেত হবে CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, আমরা জানি সংকেতটা। পরের প্রশ্ন, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে বিক্রিয়া যে পাত্রে ঘটানো হয় তাকে বলা হয়, আমাদের সঠিক অপশান হবে অর্থাৎ ডিএরটা উল্ফ বোতল। পরের প্রশ্ন, টেফলন ব্যবহৃত হয় জলের পাইপ তৈরিতে, ননস্টিক বাসনপত্র তৈরিতে, গামবুট তৈরিতে, বর্ষাতি তৈরিতে। উত্তর হবে বিয়েরটা ননস্টিক বাসনপত্র তৈরিতে। অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়, আমাদের যে অপশানগুলো রয়েছে CFC, মিথেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আমাদের সঠিক অপশান হবে মিথেন। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে? আমাদের সঠিক অপশান হবে ডিএরটা অর্থাৎ অক্সিজেন। পরের প্রশ্ন 13 দাগে, কোন অপ্রচলিত শক্তি উৎসটি ভবিষ্যতে বহুল ব্যবহৃত দূষণহীন অবিরাম অফুরান শক্তি উৎস হিসাবে পাওয়া সম্ভব? আমাদের যে অপশানগুলো রয়েছে ভূতাপ শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, পারমাণবিক শক্তি। সঠিক অপশান হবে সৌরশক্তি। পরেরটা রয়েছে, বোট হলো একরকম কয়লা, অঙ্গার, হিরো, গ্রাফাইট। আমাদের সঠিক অ্যান্সার হবে হিরক। পরের প্রশ্ন, আর্ক ল্যাম্পে ব্যবহৃত হয় কোক, গ্রাফাইট, গ্যাস কার্বন, হিরক। উত্তর হবে সি এরটা অর্থাৎ গ্যাস কার্বন। নিচের কোনটি পলিথিন সম্পর্কে সত্য নয়? নমনীয়, তড়িৎ কুপরিবাহী, জৈব বিশ্লেষ্য, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। সঠিক অপশান হবে জৈব বিশ্লেষ্য। নিচের কোন খনিজ পদার্থটি কার্বনেট যৌগ নয়? মার্বেল, চুনাপাথর, ডলোমাইট, বক্সাইট। উত্তর হবে আমাদের বক্সাইট। কোনটি কার্বন ঘটিত দ্রাবক নয়? টলুইন, বেঞ্জিন, জল, অ্যালকোহল। আমাদের সঠিক অপশান হবে সি এরটা অর্থাৎ জল। গ্রাফাইটে কার্বন পরমাণুর বিন্যাস চতুস্থলকীয়, পঞ্চভুজাকৃতি, ষড়ভুজাকৃতি, ত্রিভুজাকৃতি। উত্তর আমাদের যেটা হবে ষড়ভুজাকৃতি। সূর্যের আলো যে অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে তা হলো অতিবেগুনি রশ্মি, ইনফ্রারেড রশ্মি, দৃশ্যমান আলো, এক্স রশ্মি। আমাদের সঠিক অপশান হবে এখানে ইনফ্রারেড রশ্মি। পরের প্রশ্ন রয়েছে আমাদের 22-এর প্রশ্নে যাচ্ছি, ন্যানোটিউব প্রস্তুতিতে ব্যবহৃত হয় ফুলারিন, গ্যাস কার্বন, গ্রাফাইট, হিরক। আমাদের সঠিক অপশান হবে ফুলারিন। পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের বিক্রিয়াটি যে পাত্রে ঘটানো হয় তাকে বলা হয়, আমাদের এখানে যে অপশানগুলো রয়েছে কনিক্যাল ফ্লাক্স, গোলতোল ফ্লাক্স, বিকার, উল্ফ বোতল। আমাদের এখানে অপশানটা হবে ডিএরটা উল্ফ বোতল। কার্বন পরমাণুর যোজ্যতা, কার্বন পরমাণুর যোজ্যতা আমাদের এখানে হবে সি এর অ্যান্সারটা অর্থাৎ 4। 2, 3, 4, 6 রয়েছে, আমাদের এখানে সঠিক অপশান হবে সি এরটা অর্থাৎ 4। উত্তর হবে কাঁচ কাটার জন্য ব্যবহৃত হয় হিরো, গ্রাফাইট, চারকোল, অঙ্গার। সঠিক অপশান হবে কাঁচ কাটার জন্য হিরক ব্যবহার করা হয়। লেড পেন্সিলের শীষ আসলে সীসা, গ্রাফাইট, কোক, হিরক। সঠিক অপশান বি হবে গ্রাফাইট। পরের প্রশ্নে যাচ্ছি, 1 গ্রাম গ্রাফাইট ও 1 গ্রাম হিরকের মধ্যে 1 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা বেশি, 1 গ্রাম হিরকে কার্বন পরমাণুর সংখ্যা বেশি, উভয় পরমাণুর সংখ্যা সমান, ওপরে কোনোটি নয়। সঠিক অপশান হবে উভয় পরমাণুর সংখ্যা সমান। পরের প্রশ্ন 28টা, ক্যালসিয়াম সালফেটের জলে দ্রাব্যতা সম্পর্কিত নিচে কোন মন্তব্যটি সঠিক?
খুব দ্রাব্য, সম্পূর্ণরূপে অদ্রাব্য, খুব একটা দ্রাব্য নয়, কোনো মন্তব্যই সঠিক নয়। আমাদের সঠিক অপশান হবে খুব একটা দ্রাব্য নয়। কার্বনের একটি নিয়তকার উপভেদ হলো, এখানে যেগুলো রয়েছে চারকোল, কোক, ফুলারিন, গ্যাস কার্বন, অপশান হবে ফুলারিন। পরের প্রশ্ন, সোডা ওয়াটারের বোতল খুললে যে গ্যাসটি নির্গত হয় আমরা জানি তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 31 প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইডের সাথে যে পদার্থের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয় তা হলো, এখানে সঠিক অপশান হবে NH3। পরের প্রশ্ন রয়েছে 32 দাগে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আমরা জানি অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। কোনটি জ্বালানিবিহীন যানবাহনের উদাহরণ? আমরা জানি, আগে এটা আলোচনা করেছি, দাঁড় টানা নৌকা জ্বালানিবিহীন যানবাহনের উদাহরণ নয়। আচ্ছা, আমাদের উদাহরণ এখানে যেটা সঠিক অপশন হবে মোটর গাড়ি। পরের প্রশ্ন 34টা, একটি অজৈব গ্রিন হাউস গ্যাস। অজৈব গ্রিন হাউস গ্যাস বলতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, হাইড্রোজেনের মধ্যে জ্বালানির মূল্য সবচেয়ে বেশি যেটি, সেটি হলো ডিএরটা হবে হাইড্রোজেনের জ্বালানি মূল্য সবথেকে বেশি। অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়, আমাদের এখানে যে অপশান CFC, মিথেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সঠিক অপশান হবে মিথেন। কার্বন ডাইঅক্সাইড হলো একটি আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, পশম অক্সাইড, উপধর্মী অক্সাইড, উত্তর হবে আম্লিক অক্সাইড। বৃষ্টির সময় কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে উৎপন্ন করে থাকে কার্বনিক অ্যাসিড, CO2 প্লাস H2O করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে থাকে। নিচের কোনটি পলিথিন সম্পর্কে সত্য নয়? উত্তর হবে নমনীয়, তড়িতের কুপরিবাহী, জৈব বিশ্লেষ্য, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সঠিক অপশান হবে জৈব বিশ্লেষ্য। আর্ক ল্যাম্পে ব্যবহৃত হয় কোক, গ্রাফাইট, গ্যাস কার্বন, হীরক। আমাদের এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে গ্যাস কার্বন।